যারা আমার নবীর দুশমন শুধু না, এই দেশে আলেমদের দুশমন। আল্লামা সাঈদীর খুনিদের পক্ষে জাগরণ মঞ্চ করেছে। নাস্তিকের বাচ্চারা, খুনির বাচ্চারা, এই প্রাণ কোম্পানি পানি কেন পান করবেন? পানি কোন কোম্পানি জানেন? প্রাণ। কারা প্রাণ? কারা? কাদিয়ানি। কারা? কাদিয়ানিরা কেন কাফের? এই কাদিয়ানি যারা আমাদের দেশে এখন আছে, প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি, হেমকো ব্যাটারি, সিজান জুস কোম্পানি, এরা সব কাদিয়ানি। এরা কাদিয়ানি বলতে কারা? যারা ভারতের গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে, আমাদের নবীর খতমে নবুয়াত মানে না। ভালো করে বুঝেন ভাই, চিন্তা করেন, আমরা যে নবীর উপরে দরুদ পড়ছি, আমরা বিশ্বাস করি যে ওই নবী ছাড়া আমাদেরকে কেউ জান্নাতে নিয়ে যাবে না, কেউ সুপারিশ করবে না। কঠিন হাসরের মাঠে নবী ছাড়া এক ঢোক পানি আমাদের কেউ দিবে না। কলিজায় ছাতি ফেটে যাবে। হাতে আগুনের হ্যান্ডকাপ, কোমরে আগুনের দড়ি, পায়ে আগুনের ডান্ডা বেড়ি, মাথায় আগুনের হেলমেট, পায়ের নিচে আগুনের জুতা। হাসরের মাঠে উঠবে, পানি পানি করে চিৎকার করবে মানবতা। চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে পুজ রক্ত ঝরঝর করে গলে গলে পড়বে। কোথাও পানি নাই, কোথাও পানি নেই। সেদিন পানি কার হাতে পাবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি বলেন, আনা ফারাতুম আলাল হাউজ লা ইরফান ইলা রিজাল মিনকুম হাত্তা ইযা আহওয়াইতু দুনা বিল উখতুল দুনি ফাকুল আই রাব্বি আসহাবি আই রাব্বি উম্মতি ইয়াকুলুল্লাহু তাআলা ইন্নাকা লা তাদরি মা বাদদালু বাদাক ফাকুল সুকান সুকান লিমান বাদদালা মিন বাদি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলছেন, আমি হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকব, আমার উম্মতকে আমি পানি পান করানোর জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের পানির গ্লাস দিয়ে দিয়ে আপ্যায়ন করব। সুবহানাল্লাহ। কিন্তু পানি পান করাতে করাতে বলুন দেখি, ওই সময় আর কাউ তো পাওয়া যাবে না। ওই পানি ফামান শারিবা মিনহু লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, নবীর হাতের পানি এক ঢোক যে পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কলিজায় পিপাসা থাকবে না। ও বন্ধুরা আমার, সেই নবীর দুশমন যারা, সেই নবীর খতমে নবুয়াত যারা মানে না, ভারতের গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী মানে, আর এই কোম্পানির পানি আপনারা পান করতেছেন টাকা দিয়ে কিনা। প্রাণ কোম্পানির জিনিস আপনারা খান, প্রাণ ঝালমুড়ি, প্রাণ বাদাম, খুব ভালো লাগে, মনে হচ্ছে প্রাণের খুব ভক্ত আছে। এই প্রাণ কোম্পানি শুধু নবীর এইটার সাথে সাথে আপনারা কি জানেন কেন কাফের? নবীকে খতমে নবুয়াত না মানলে সে কি হয়? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন, দেখো আমার নবীকে খাতামান নাবিয়্যিন করে দিলাম। এই অংশ যারা মানে না তারা ঠিক নেবে ঠিক। আবার গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে, তাহলে এরা তো কাফের, নবীর দুশমন, কাফের এবং নবীর দুশমন, ঠিক নেবে ঠিক। তাদের পানি পান করতেছে না। এই ব্যবসা করে ওরা জানেন, সেই 12-13 সালের শাহবাগী গণজাগরণ মঞ্চে যত পানি খাবার দিয়েছিল আমাদের বিরুদ্ধে, আল্লামা সাঈদী সাহেবের বিরুদ্ধে, তাকে রাজাকার যুদ্ধবরোধী শাস্তির দাবিতে যারা শাহবাগে গণজাগরণ মঞ্চ করেছিল, সেই শাহবাগী নাস্তিকদেরকে পানি খাবার দিয়েছে প্রাণ কোম্পানি। কথা বলেন। যারা আমার নবীর দুশমন শুধু না, এই দেশে আলেমদের দুশমন। আল্লামা সাঈদীর খুনিদের পক্ষে জাগরণ মঞ্চ করেছে। নাস্তিকের বাচ্চারা, খুনির বাচ্চারা, এই প্রাণ কোম্পানি পানি কেন পান করবেন? হে মুসলমানের বাচ্চা, কি জান? কেন চেনেন না কাদিয়ানি কারা? নবীর নামের দুরুদ আসবে কি করে? কলিজার ভিতরে কাদিয়ানি, মুখের ভিতরে কাদিয়ানি, চেয়ারে বসছি আরএফএল, জুস খাচ্ছি সিজান। নবীর দুশমনদের সঙ্গে আতাত
দোস্ত, বন্ধুত্ব, ব্যবসা বাণিজ্য। হে মুসলমান, আল্লাহর কোরআন বলেছেন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হবে মুমিনের জন্য, মুমিনের জানের চেয়েও নবী সম্মানিত হবে, জানের চেয়েও নবী মূল্যবান হবে, মর্যাদাবান হবে। রাসূল বলেছেন লা ইকুন হাতুকুম হাত্তা ইয়াকুনা হাব্বিল মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে ওই লোক ইমানদার হতে পারবে না, উম্মত হওয়ার তো প্রশ্নই আসে না, ইমানদারি না, যে পিতামাতার চেয়ে, সন্তানের চেয়ে, আপনজনের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে না পারে। তাহলে শপথ নিতে হবে ওই প্রাণের কোনো জিনিস আমরা খাবো না। রাজি আছেন না নাই? ওই আরএফএল এর কোনো জিনিস আমরা কিনবো না। রাজি আছেন কিনা? ওই হামকে ব্যাটারির ধারে যাব না, সিজান বুঝি না। ওই ইসরায়েলি পণ্য যা আছে, পেপসি, কোকাকোলা, ফান্টা, 7 আপ, স্প্রাইট, ওই শ্যাম্পুগুলা, পন্ডস ক্রিম, পন্ডস শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু, ক্লিয়ার শ্যাম্পু, ইসরায়েলের পণ্য, কাদিয়ানীদের পণ্য, আমার নবীর দুশমন, মুসলমানদের রক্ত চুষে খায়, এদেরকে বয়কট করতে হবে। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখান। সেই নবীজিকে বুকে ধারণ করতে হবে, হৃদয়ের সব ভালোবাসা নবীকে দিতে হবে। আমার আমল হবে নবীর তরিকায়, নবীর সুন্নতের পাবন্দি হতে হবে, নবীর দুশমনদেরকে চিনতে হবে। দুশমনকে দুশমন মনে করা সুন্নাত, আর দুশমনকে বন্ধুত্ব করা, বন্ধু হয়ে কাছে নেওয়া কুফুরি। ঠিক না ঠিক? জোরে বলেন। অতএব কুফুরির সব তরিকা ছেড়ে দিই, আমার নবীর সুন্নার আলোকে আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয় জীবন সব চলতে হবে। রাজি আছেন না নাই? 5ই আগস্টে আমার দেখা, চোখে দেখা 3টি চেতনা, আমি খুবই অভিভূত, অনুপ্রাণিত এই চেতনাগুলো দেখি। দেখেছেন বারবার কত কিছু করতে করতে সারা জীবন ওই স্বৈরাচার রাজাকারের তকমা লাগাইত। কথায় কথায় রাজাকার, কথা বললি ওটা রাজাকার। যুদ্ধ মুরব্বী কিছু বলে মুক্তিযুদ্ধ, তারপরেও পালাইছে রাজাকার। জেনে থাকে আলীগঞ্জে মুক্তিযুদ্ধ, আব্দুল সৌর ভাই বলছে আমি মুক্তিযুদ্ধ সার্টিফিকেট আছে, আমারও রাজাকারের মামলা দিয়েছে। ঠিক না বে ঠিক? আমাদের জন্ম হয়েছে, আমার জন্ম অরিজিনালি 70 সাল। যুদ্ধ যখন হয় আমার 9 মাস বয়স, আমি রাজাকার নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, কষ্ট লাগে এগুলা দিয়ে। যা হোক, ওই তকমায় নিজে শেষ হয়েছে। পোলাপান তো অত হিসেব করে বছর রাজাকারের নাতিপুতি চাকরি দেবো, পোলাপানকে তাই আমরা রাজাকার। সেই ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কি সুন্দর স্লোগান উঠে গেল। যেই রাজাকারের তকমা দিয়ে গোটা দেশকে, জাতিকে গোলাম বানিয়ে রেখেছিল, যাকে খুশি তাকে ক্রস ফায়ার দিয়েছে, যাকে খুশি তাকে আয়না ঘরে রেখেছে, যাকে খুশি তাকে ভাতের হোটেলে দিয়ে হাউন কাকু ভাত খাওয়াইছে, রিমান্ডে নিয়ে মেরেছে, কেটেছে, চোখ তুলে নিয়েছে। আর সেই রাজাকার বলেই ফাঁদে পড়িয়ে গেল অরিজিনাল স্বৈরাচার রাজাকারেরা। বন্ধুরা আবার তো পোলাপানদের ভিতরে আমি তো ছিলাম প্রায় 1 মাস, ওদের মাঝে সময় দিছি, তো দেখছি তো ওদের চেতনাটা। আমার কাছে 3টি চেতনা মনে হয়েছিল। সুযোগ হলে বলবো, আপনারা কষ্ট নিচ্ছেন নাকি? দেখেন, যারা এই শীত উপেক্ষা করে আছেন, মনোযোগ দিয়ে কিছু সময় কথা শুনবেন বলে আমি আশাবাদী, ইনশাআল্লাহ। দেখেন, আজকের যেই রাতটা গেল, গত রাত, আজকের দিন সবে মেরাজের দিন। সবে মেরাজের রাত গেছে গত রাত নাকি? সবে মেরাজ কাকে বলে? মেরাজ মানে ঊর্ধ্বলোকে গমন, ঊর্ধ্বলোকে গমন। আল্লাহ নবীকে আল্লাহ পাক তার আরশে আজ 7 আসমান পেরি সরাসরি আরশে আজিমে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটাকে মেরাজ বলে। এবং তাও কি একটা রাতেই নবীজি শেষ রাত্রি যে পানি দিয়ে উজু করেছেন, এই জেরুজালেম বাইতুল মুকদ্দাস ঘুরি, 7 আসমান ঘুরি আবার এসেছেন, তখনও পানি পড়তেছে, গড়ায় যাচ্ছে। জোরে গান সুবহানাল্লাহ। আবু জাহেলের দল বললে কি সম্ভব? ওরে বারে, মিছে কথা তো একটা সীমা থাকে। কয় এক রাতি জেরুজালেম ঘুরে আসা যায় 1 মাসের রাস্তা। সেই সময়
চলতে 1 মাস লাগতো জেরুজালেম বাইতুল মুকাদ্দাস যাইতে, যে বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিরা দখল করে রেখেছে। আমার মুসলিম ভাইদের প্রতি নিয়ত রক্ত ঝরতেছে। দেখেন প্রিয় বন্ধুরা, আমরা ধিক্কার নিন্দা জানাই। আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে গাজাকে মুক্ত করবে, মুসলমানদের মুক্ত করবে, গাজায় মুসলমান রাখবে না। ও ভাইরা, মুসলমান ভাইরা, আমরা মুসলিম যদি হই, আমাদের ইমানের দাবি হলো ট্রাম্পদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের মোকাবেলা করে মুসলিম জনপদ গাজা ফিলিস্তিনকে ইহুদিদের হাত থেকে মুক্ত করতে হবে। ঠিক না ঠিক? বিশ্বের মুসলমানরা নেতাদেরকে বলেছি, ডাক দিন 180 কোটি মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে হলো ফিলিস্তিন উদ্ধার করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো বলছিলাম নবীজিকে আল্লাহ পাক ঊর্ধ্বলোকে ডেকে নিয়েছিলেন একটা বিশেষ প্রেক্ষাপটে, যখন মক্কায় নবীর পা ফেলার জায়গা নেই, কঠিন পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাদিজাকে উঠিয়ে নিয়েছেন, চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবী এখন একটু অভিভাবক শুনুন। আবু জেহেলরা সামনে চলে গেলে আবু তালেব বাধা দিতেন, মক্কার নেতা তিনি। আবু জেহেলরা চমকে যেত, থমকে যেত। কিন্তু এখন আবু তালেব নাই, খাদিজাও নাই। এখন তারা সুযোগ পেয়ে নবীর উপর অত্যাচারের স্টিম রোলার বাড়িয়ে দিয়েছে, কঠিন নির্যাতন নিষ্পেষণ। এমনকি তারা নবীজির গলায় কাবার সামনে ফাঁস পরিয়ে, রশি দিয়ে পেঁচায় পেঁচায় ফাঁস পরিয়ে কাবার সামনে ফেলে দিলেন, হত্যা করতে চেয়েছিলেন ফাঁসি দিয়ে। বন্ধুরা, কাফির মুশরিক বেঈমানদের চক্রান্ত তো এরকমই, ঠিক না বেঠিক? আমাদের দেশে মুসলিম নেতৃবৃন্দ গলায় ফাঁসি দিয়ে হত্যা করেছিল ওই আবু জেহেলের নাতিপুতিরা। আবু জেহেলের নাতিপুতি, টাটকা নাতিপুতি ছিল এরা। 16 বছর ধরে সেই কাজই করেছে। প্রিয় হাজিরিন, আমরা তো সবাই জানি এখন ওদের আর প্রমাণ করে নতুন করে কথা বলার সুযোগ নেই। 16 বছর ধরে খুব দেখাইছে যুদ্ধ বিরোধী, মানবতা বিরোধী, খুনি, ধর্ষণকারী, কত কিছু করছে। এখন তোমাদের বিদায়ের পরে প্রমাণ হয়েছে, সব তথ্য উপাত্ত সামনে চিচিং ফাঁস হয়ে গেছে, সব ফাঁস হয়ে গেছে, প্রমাণিত হয়েছে। সেটা হলো তোমাদের ওই যুদ্ধ অপরাধী মামলা বিচারাতা সব মিথ্যা, ভুয়া। ঠিক না বেঠিক? ওই যে বিচারপতি মানিককে ধরা খাইছে, কালামানিক ধরা খাইছে না? ওই কালামানিকই সাইদি সাহেবের প্রথম মৃত্যুদণ্ডে ফাঁসির রায় দিয়েছিল। আর টাটকা কালা শয়তান পালাইতে যেয়ে কলা বাগানে কলার পাতার উপরে শুয়েছিল, দাড়ি রেখে হুজুর সাজিয়েছে। কথা খান, দরবেশ সাজিয়েছে দাড়ি রেখে, আবার দরবেশ দাড়ি চাইছে ক্লিন শেভ হয়ে কুলি সেজিছে। এটা দাড়ি রেখে সেজিছে, ওটা দাড়ি কেটিয়ে চলিছে। ঠিক না? কি দেখেন তাহলে ধর্মকে কি কায়দায় ব্যবহার করে। দরবেশ 1000 বছর দাড়ি কেটে ফেললি যে সুন্নত, বছর দেখো দাড়ি রাখা সুন্নত, কিন্তু জান বাঁচানো ফরজ। জান বাঁচানো ফরজ, এই জান বাঁচানো ফরজ পালন করতেছি, এখন সুন্নত বাদ। হ্যাঁ বাজার আসতেছে সেদিন ইনশাল্লাহ। মামু বাড়ি গেলি তো একটু ফটো ফটো করে, কিছু ওয়ারিশ সূত্রে কিছু জমি জমা নিয়ে খাতির খুতির ফাতাইয়ে ধান্দাবাজি করে, মামির হাতে দুধ ভাত খেয়ে একটু নাদুস নুতুস হয়। ঠিক না ঠিক? টেনশনে আছে বাবা, মাথা ঘুরতেছে, বলে পেয়েছো মাথা ঘোরে, মাথা ঠিক নেই, পটর ফটর বন্ধ হয়ে যাবে না। ঠিক না ঠিক? কালামানিকের মাথা ঠিক নেই, দরবেশ বাবার মাথা ঠিক নেই, সব দরবেশগিরি শেষ, মাথায় কাজ করে না, উল্টা পাল্টা ভুল বকে। কি বলেন? ওই যে আমাদের উস্তাদ এক গল্প বলতে, একটা লোকের গরু হারাই গেছে। ছেলে স্কুল থেকে বাড়ি আসছে, বলছে আব্বা দৌড়াচ্ছ কেন? বলছে আরে ভাই গরু হারাই গেছে। ছেলে কয় ও বাপ আমি তোমার খুকা। কয় সাইড দে রে ভাই, গরু হারাই গেছে বলছি। বল কয় হইল নাকি? বাবা আমার ভাই কয় কে?
বাড়ি এসে বলছে, মা বাবা আমারে ভাই বললো কেন? পাগল ছেলে, দুষ্টু কোথাকার, বাবা কখনো ভাই বলে? বাড়ি আসুন জিজ্ঞেস করো মা। বাড়ি আসার পরে জিজ্ঞেস করো, ও গো, ও খোকার আব্বা, তোমার কি হইয়াছে? তুমি আমার সেলিম নাকি ভাই বলে ডেকেছ? তো স্যার বললো না, মা মাথায় ঠিক নেই। কি বলেন? গরু হারাইলে ছেলে হচ্ছে ভাই, বউ হচ্ছে মা, ক্ষমতা হারাইছে, চটর বটর করবে না বাপ। কথা কন না কেন? লাভ হচ্ছে না। প্রথমেও চক্রান্ত করলো আলু পেঁয়াজ দেব না। আমাদের সরকারটা তো একটু মদ্দা লোক আছে, যাই হোক ইউনূস সাহেব কি আছে অত বুঝি, একটু মদ্দা লোক মার্কা আছে। তা বলছে যে আলু পেঁয়াজ দিব না, নেব না, তোমার আলু পেঁয়াজ লাগবে না। উনি পাকিস্তানে চায়নায় অর্ডার দিয়েছে। মাথা ঘরে কি হইল, আলু পয়সে যাচ্ছে, পেঁয়াজ পয়সে যাচ্ছে, দিয়ে রাস্তায় ফেলি, ব্যবসায়ী রাস্তায় ফেলি মিছিল করছে, আলু খেতে আগুন ধরাই দিচ্ছে, বিপদে পড়ে গেছে। কথা বলে ঠিক নেবে ঠিক? ওরা ভিসা বন্ধ করেছে, আমার দেশের লোক কি চিকিৎসা করতে যেত, ভিসা বন্ধ করেছে। তাতে কি হয়েছে? চিকিৎসা তো বন্ধ নেই, বরং ইতিমধ্যে চীনের সাথে চিকিৎসা, ব্যাংককের সাথে চিকিৎসার কন্ট্যাক্ট হয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান, ওরা আমার প্রতিবেশী নয়, ওরা হলো রক্তচোষা। সারা জীবন আমার রক্ত চুষে খেয়েছে, আমার দেশের সম্পদ দুটি বুটি খেয়েছে, এখনো খেতে চায়। এই সুযোগ দেওয়া হবে না, ঠিক নেবে ঠিক? ওই দেশের আন্দোলন শুরু হয়ে গেছে। ওখানকার এমপি পার্লামেন্টে বলেছে, মোদি তোমার দিদিকে তালাক দিয়ে পাঠিয়ে দাও। কে? মোদি দিদির তালাক দিয়ে পাঠিয়ে দাও, দেশ বাঁচাও। ওদের দেশে আন্দোলন শুরু হয়েছে, ঠিক নেবে ঠিক? বাড়াবাড়ি করে লাভ হবে না। নতুন চক্রান্ত হুমকি দিচ্ছে সীমান্তে, বিজিবি অ্যালার্ট অফ করেছে, যা ইচ্ছা তাই করে প্ল্যান নিচ্ছে। বিএসএফ তারা পাহারা দিয়ে অনেক কিছু করতে চায়। আমার দেশের আর্মি, আমার দেশের বিজিবি তৈরি হয়ে থাকো। বাংলার 17 কোটি মুসলমান তোমাদের সঙ্গে আছে, ঠিক নেবে ঠিক? ভারতের কোনো চক্রান্ত কাজে লাগবে না। বাংলার 1 ইঞ্চি মাটিতে হাত দিলে দাঁত ভাঙার জবাব দিতে তৈরি আছে মুসলমানের সন্তানেরা। রাজি আছো কারা? দু হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, আমিন। আমি বলতেছিলাম, মক্কায় এই মিরাজের যে সময়, কঠিন প্রেক্ষাপট, ওরা হত্যার জন্য নবীকে পরিকল্পনা নিয়ে আমার নবীর গলায় ফাঁস পরি বেহুশ করে কাবার সামনে ফেলে দিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উদ্ধার করলেন। নবীজি হাতিমে বসে, হাতিমের ভিতরে যেখানে কাবা শরীফের ছাদের পানি পড়ে, ওই জায়গায় মিজাবে রহমত বলা হয়। আল্লাহর নবী তো জাহানের নবী, ওখানে সিজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ ওগো মালিক মনিব, যেই জাতি তোমার নবীকে হত্যা করতে চায় তাদের ভাগ্যের পরিবর্তন কিভাবে আশা করা যায়? নবীজি কাটতেছেন, কেঁদে কেঁদে দোয়া করলে কবুল হয়ে যায়। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাও, জিবরিল যাও আমার হাবিবকে বলে দাও, গোটা পৃথিবী যদি তোমার সঙ্গে শত্রুতা করে, তোমাকে যদি না গ্রহণ করে, জমিন থেকে বিতাড়িত করে, কোথাও জায়গা নাই, কোনো টেনশন করার দরকার নাই। আমি আল্লাহ পাক 7 আসমান জমিন সমস্ত সৃষ্টি জগৎ তোমার সম্মান দিয়া রিসিপশন জানাবে। নবীকে ডাক দিলেন এক রাতে, দেখো রিসিপশনটা কেমন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ ডাক দিলেন, নবী শোনো, দেখো
তোমার জন্য মক্কার মানুষকে গ্রহণ করে না, কিন্তু তোমাকে সম্মান কেমনটা দেয়া হয়, ওঠো। তোমার রব আল্লাহ পাক তোমাকে ডাক দিলেন, আসরা, তোমাকে ভ্রমণ করাবেন সৃষ্টি জাহানের, তুমি রহমতুল্লিল আলামিন, তুমি দেখো কেমন রহমত, তুমি দেখে নাও। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন তোমাকে দেখিয়ে দেব। জিবরিল আমিন এলেন, নবীজি শুয়েছিলেন উম্মে হানির বাসায়, নবী শুয়ে আছেন। জিবরিল এসে একটুখানি কাতুকুতু দিলেন, চিমটি কাটলেন। নবী উঠে তাকালেন, কিরি কেউ নাই। আবার শুইলেন, আবার চিমটি কাটেন, আবার উঠলেন, দেখি কেউ নাই। তৃতীয়বার চিমটি কেটে নবীকে উঠাইয়া জিবরিল আমিন বলেন, নবী উঠুন, আর ঘুমানো নয়, আমার সাথে চলুন। তাকে এনে ওই জমজমের পানি দিয়ে নবীকে ধোয়া ওযু করায়া, এই যে প্রাণী আছে বিশেষ বাহন, আপনি উঠুন। বুরাক নামের একটা বাহনে ওঠানো হলো। আমরা এই বাহন চিনি না, এত দ্রুত গতিতে চলে, ওর দৃষ্টি যেখানে শেষ হয় ওর পাঁচই সেখানে পড়ে। চোখের দৃষ্টি যত কিলোমিটার দূরে চোখের দৃষ্টি যায়, প্রতিটা কদম সেই দূরে যেই পড়ে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্তুর পিঠে উঠি উড়ন্ত আকাশে উড়াল দিলেন। উল্টা পথে যাবেন জেরুজালেম বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আকাশে উঠবেন, কিন্তু উল্টা দিকে মক্কা থেকে উল্টা দিকে মদিনা, সেই পানে ছুটলেন। মদিনায় উপর দিয়া ইয়াসরিব শহর তখন নাম। জিব্রাইল তাকে দেখালেন, নবী রে, আগামী দিন মক্কার জমিন আপনার ঠিকানা নয়। আপনি দোয়া করেছেন, وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। সেই সুলতানাত, রাষ্ট্র ক্ষমতা আপনার এই মদিনায় ইয়াসরিব শহরে হবে। আকাশপথে ঘোরায়া দেখাইলেন, ইউটার্ন নিয়ে মদিনা দেখায়া বলে, এই জায়গায় আপনার আসল ঠিকানা। ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল, সত্যের বিজয় হবে, মিথ্যা দূরীভূত হবে, বাতিল পরাস্ত হবে, আবু জেহেলদের পতন হবে, আর এই স্থান আপনার ইসলামী রাষ্ট্রের রাজধানী হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দেখাই নিয়ে গেলেন, তারপর জেরুজালেমে গেলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন। সকল নবীরা তার জন্য অপেক্ষায় আছেন। আবু জেহেলরা তাকে মারতে চায়, মক্কায় থাকতে দিতে চায় না। আর বাইতুল আকসা মসজিদে সমস্ত নবীরা আমার নবীর জন্য রিসিপশনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। সেখানে গেলেন, নবীজির পিছনে 2 রাকাত নামাজ হলো। সব নবীরা পিছনে দাঁড়ান, নবীজি ইমামতি করলেন। আল্লাহু আকবার। নবীজির জামাতের ইমামতি করি হযরত জিবরিল ওখান থেকে নবীকে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমান কত দূর বলতে পারবেন নাকি? এই আসমানটা কত দূর, কত কিলোমিটার হবে? এখান থেকে আমেরিকা পর্যন্ত হবে নাকি? জানেন কত কিলোমিটার? আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী কত দূর প্রথম আসমান এই দূরত্ব নিরূপণ করতে পারেনি। ওই আকাশটা কত দূর, কত কিলোমিটার হবে, কোনো বিজ্ঞানী এখনো মাপতে পারেনি। বিজ্ঞানীরা বলেছে, ওই তারকারাজি যারা ছোটে দৌড়ায় পৃথিবীর দিকে আসতেছে, এমন অনেক তারকা আছে যাদের আলো এখনো পৃথিবীতে পড়ে নাই। ওই তারকাদের গতি হলো, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আজ পর্যন্ত যে তারকারা পৃথিবীর দিকে দৌড়াইতেছে, ওই আলো এখনো পৃথিবীতে পৌঁছায় নাই। আল্লাহু আকবার। তাহলে আকাশ কত দূর মাপা সম্ভব না। পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন দার্শনিক, কেউ ভৌগোলবিদ কেউ মারতে পারে নাই। আমার ভাই বন্ধুরি, ওই মিটি মিটি ছোট্ট ছোট তারকা, এমন অনেক ছোট ছোট তারকা আছে যার গর্তের ভিতরে এরকম পৃথিবী সব ঢুকে যাবে, 10টা 20টা 50 100টা। কোথায় কত বড় তারকা, একটুখানি আলো দেখায়। আমি সেদিকে লম্বা করব না। আল্লাহর নবীকে নিয়ে প্রথম আসমানের কিনারে হাজির হলেন।
বাবুল হাফাজা। এই আসমানের বড় গেট, মেন গেটটার নাম বাবুল হাফাজা, সংরক্ষণ গেট। ওই গেটের যে ফেরেশতা থাকে তার নাম হযরত ইসমাইল নাম। তার অধীনে 1,44,000 ফেরেশতা আছে। কোনো কোনো মতে 12,000 ফেরেশতা আছে কমান্ডার ইন চিফ। একটা ফেরেশতার অধীনে 1,00,000 ফেরেশতা আছে। আল্লাহর নবী দেখলেন, তাকায় নবীজি একটা আয়াত পড়ে, ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর সেনা দল কত আছে, সেনাবাহিনী, তা পৃথিবীর কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহর সেনা দল কত আছে হিসাব মেলাতে পারবে না। পারবে কেউ? বন্ধুরি, আমরা চিন্তা করতে পারি না। 5ই আগস্টের বিপ্লবের সময় যখন মাঠে ময়দানে গেলাম, তার আগের 1 সপ্তাহ দেখলাম, অবজার্ভ করলাম, হেলিকপ্টার দিয়ে গুলি ছড়ি, চারিপাশ দিয়ে গুলি পড়ি। মিরপুর 10 নম্বরে দেখতাম ওই যে মেট্রো রেলের সেন্টার, ওখানে কত রকম লীগ ছিল, র্যাব লীগ, পুলিশ লীগ, সেনা লীগ, বিজিবি লীগ, আর ওই যে সন্ত্রাসী লীগ, জঙ্গি লীগ, পুলিশ লীগ, সব লীগগুলো এক জায়গায় ছিল। গুলি, অস্ত্র ওদের হাতে। এত কিছুর পরও প্রতিদিন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ যুবক ছাত্র জনতা মিছিলে নামত, আল্লাহু আকবার। গুলিকে তোয়াক্কা করে নাই। 5ই আগস্ট যখন চিত্র দেখলাম, আমার নজরে একটু ভিন্ন মনে হয়। তোমরা দেখো ছাত্র জনতা, আর আমি দেখলাম লক্ষ লক্ষ আল্লাহর আবাবিল পাখির আনাগুনা, লক্ষ লক্ষ ফেরেশতার আনাগোনা, সাদা কাপড়ে ফেরেশতা, লাখ লাখ ফেরেশতা হাজির। বন্ধুরি, আপনি আমি চোখে দেখি না, কিন্তু ফেরেশতাদের যে আওয়াজ আল্লাহ কোরআনে দিয়েছেন, সে আওয়াজ পাওয়া যায়। আমার চোখে দেখা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো বান্দারা, দুনিয়ার মানুষ শোনো রে, আমার গোলামেরা যখন আমার জমিনি জালেমের মোকাবেলায়, শৈরসারদের মোকাবেলায়, খুনিদের মোকাবেলায়, ইহুদি নাসারাদের মোকাবেলায়, আমার দুশ্মনদের মোকাবেলায় যখন বুকের তাদের রক্ত বিলি দেয়, মাঠে ময়দানে, জিহাদের ময়দানে স্লোগান দেয়, আমি আল্লাহ পাক তখন কি করি তোমরা কি জানো? আমার আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন, শোনো, তাতানাজ্জালু ফেলে মুজারে, ফেরেশতার দল নাজির হয়, দলে দলে ফেরেশতা নাজির হবে কিয়ামত পর্যন্ত। যখন আল্লাহর গোলামেরা বাতিলের মোকাবেলায় জানের মায়া করে না, রাস্তায় নেমে আসে, আমার আল্লাহ বলে আমি ফেরেশতার দল পাঠাইয়া দেই। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য চলে আসে। তাও আল্লাহ আরো বলে, শোনো ওরা কি বলে, ওরা বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না। ফেরেশতারা কি বলে জানেন? ওই রাস্তার বুকে এই স্লোগান চলত, হে ছাত্র জনতা ভয় পেও না। আমি আয়াত চিন্তা করতাম, আল্লাহ ফেরেশতাদের দেখা যাবে না, ফেরেশতারা বলবেন আল্লাহ তাখাফু, তাও জমা সিগা, তোমরা ভয় করো না, ভয় করো না। ওরা তাহজানু, কোনো টেনশন নাই, চিন্তা নাই, বিজয় সুনিশ্চিত, বিজয় সুনিশ্চিত। জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ এরা এসেছে। আল্লাহ বলছে, দেখো আমি শুধু ফেরেশতা পাঠাই না, আমি কি করি জানো তোমরা? আমার বান্দা আমার জন্য রক্ত দেয়। আমার জন্য যখন মুগ্ধ রক্ত দিল, পানি নিয়ে হেঁটে হেঁটে বেড়ে, পানি লাগবে, পানি লাগবে। আরে সেই ছেলেটির কপাল যখন ফুটো হয়ে যায় গুলিতে, আমার আল্লাহ বলেন, আমার গোলামেরা যখন অকাতরে রক্ত দেয়, জীবন দেয়, পাখির মতো শহীদ হয়, আমি আল্লাহ কি করি? ইদ ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাকুম।
সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ ফেরেশতা পাঠায় দিই, শুধু না আমি আল্লাহর আরশে আজিমে থাকতে পারি না, আমি আল্লাহ সরাসরি ময়দানে নিজেই নেমে আসি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'ানা। ও বন্ধুরি, কোরআনের ভাষা, আল্লাহ কয় আমি আল্লাহ তোদের সাথে আছি। আল্লাহু আকবার। সরাসরি আল্লাহ সাথে থাকে, চলে আসছে। এই দৃশ্যটা আপনারা চিন্তা করতে পারেন। আমি দেখেছি ওই কঠিন দিনেও দেখেছি যুবকেরা জোহরের আজানের সময় হলো, রাস্তার পরে আজান দিয়ে নামাজ পড়েছে, আর সিজদায় চোখের পানি ঝরঝর করে পড়েছে। আল্লাহু আকবার। একদিকে মিছিল করে আর একদিকে সিজদায় চোখের পানি পড়ে। আমি দেখেছি হাজার হাজার মা রাজপথের পাশে এসে পানি সাহায্য করেছে, আর তারা সিজদায় পড়ে কেঁদেছে। বন্ধুরি, বদরের ময়দানে আমার নবী যখন সিজদায় পড়ে কেঁদে কেঁদে চোখের পানিতে বালু ভেসে যায়, আমার আল্লাহ বলেন, নবী রে, আমি এই মুহূর্তে আমার সাহায্য পাঠিয়ে দিলাম। জোরে বল মারহাবা। ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ কয় আমি এই মুহূর্তে আমার ফেরেশতার দল, ঘোড়সওয়ার ফেরেশতার দল, অস্ত্রের সজ্জিত ফেরেশতার দল আমি হাজির করে দিলাম। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ আবাবিল পাখির মধ্যে এসেছে, আর ওরা স্লোগান তুলেছে, চলো চলো, বিজয় নিশ্চিত, ঘেরাও করো করো, ভবন পালাবে, তাড়াতাড়ি ধরে ফেলো। আল্লাহু আকবার। এটা ছিল মূল চেতনা, আসল চেতনা। বিজয় অত সহজে আসে না, আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিজয় আসে না। আমার ভাইরা দেখেন, আমার দেখা আরেকটি চেতনা 5ই আগস্টের দিন যখন করভবন ঘিরে ফেললাম, ওদিকে ওড়াল দিয়ে চলে গেল। এত ক্ষমতা, 16 বছর কাঁপতো জমিন, ঠিক না? যখন এই ওয়ার্ডের একজন ন্যাংড়া নেতা 500 করে হাঁটতে পারে না, ছেঁড়া প্যান্ট পরিয়ে মাজা ঘুরি হাঁটে, হাত বেঁকি হাঁটে, তাই মাহফিল হবে না, কথাক্ষণ এরকম ছিল বহু জায়গায়। ওর ভয়েও কমিটি কাঁপত, কথাক্ষণ ঠিক নেবে ঠিক। কারণ গাঁজাখোর ফোন দিলে ওসি দৌড়িয়ে আসতো। ওসিরা তো ওসি ছিল না, চাটুকার, দালাল, ঠিক নেবে ঠিক। এই পাওয়ার, আরে সামান্য এলাকার এর পাওয়ার, লক্ষ লক্ষ টাকা লুটিপুটি খাইতো, ঠিক নেবে ঠিক। তাহলে বড় হুজুরের কত পাওয়ার। বড় হুজুর যাকে একদল মৌলবীরা জান্নাতি বলল, 23 সালের ঢাকায় ইমাম সম্মেলন হলো। আপনাদের এলাকার কোনো ইমাম গেছিল কিনা একটু খোঁজ খবর নিয়ে, খারাপ ওই জায়গায় গেছিল। এইগুলো হলো মুনাফেকের বাচ্চা, ঠিক নেবে ঠিক, টাটকা। ওই জায়গার সম্মেলনে কাফিলুদ্দিন হুজুর উনি বলছেন, হযরতে আল্লামা শেখ হাসিনা তাহাজ্জুদ গুজারি জান্নাতি, জান্নাতি বানাই দেন। আরে অসংখ্য আলেমের রক্ত চুষি খেলো, হাজার হাজার মানুষের খুনি, ভোট ডাকাত, ভোট চোর, লুটপাটকারী, সন্ত্রাস, তাকে বলছে জান্নাতি। যাবেন কই? আমার ভাইরা, একদল হুজুরটা দালালি করেছে, চেটেছে। কয় কি করব, ইমামতি থাকে না, চাপ দেয়, বাধ্য হই ছুটি। বেটা তোর ইমামতির দরকার কি? আমি বলতাম অনেক সময়, খেয়াল আছে, মোড়ের মাথায় যে চা বেশি খা, অটো চালা, তা ডিম সিদ্ধকের বেশি খাও,
আমি ঝিনাইদহে একজন ডিম সিদ্ধ করে বেছে, আপনাদের বানেশ্বরে একজন বিক্রি করে রাত্রিবেলা দেখি কত ডিম বেছে জানেন? 500 ডিম সিদ্ধ বিক্রি করি, কত টাকা ইনকাম করে জানেন? তুমি মৌলভী, কোরআন তোমার সিনার ভিতরে, ওদের চাটুকার হই গোলাম হই ইমামতি করেছ 5000 টাকা বেতনে। 5000 টাকা বেতনে চুক্তি তো 6 মাস বাকি, তাতে ওদের চাটুকার হই সেটিস। তোমার কি প্রয়োজন? তোমার ওই ইলেম, তোমার কোরআন তোমাকে মুনাফিক বানায়া অন্যদিকে নিয়ে গেছে। তুমি সঠিক কোরআন বোঝো নাই, পড়ো নাই, ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমি কথা অন্যদিকে যাব না। কি বলছিলাম? 5ই আগস্টের চেতনা তো আমরা ঘিরে ফেললাম গণভবন, লাখো লাখো মানুষ ঘিরে ফেললাম, কিন্তু 45 মিনিট টাইম দিয়েছিল সেনাপ্রধান। এর মধ্যে এত বড় স্বৈরাচার ক্ষমতাধর বলছে আমি একটা ভাষণ দেব, কথা ভাষণ রেকর্ড করার সময় নেই বুবু, দৌড়ো দৌড়ো। 16 বছর বহুত ভাষণ দিছে, আর দিতে হবে না। কি কথা কন? এত বড় ক্ষমতাধর পাওয়ারফুল ব্যক্তি পালালো কেন? তা ভাষণ রেকর্ড করার সময় হলো না কেন? খাওয়াও নেই, ভাষণ রেকর্ডও নেই, পালাতে হলো কেন? বুঝেন? তাহলে ক্ষমতা কার? ক্ষমতা কি মানুষের না আল্লাহ? আরো জোরে লিল্লাহুম্মা মালিকাল মুলক। ক্ষমতার মালিক কে? আরো জোরে। বন্ধুরা আমার, ওই দিন যে চিত্রটা বলতে চাইছিলাম তা হচ্ছে, আমরা ঢুকলাম, অনেকেই তো গণভবন ঢুকলেন, আমি খুঁজতেছিলাম সে জায়নামাজ আর তসবিহ। হুজুরা যে বললো জান্নাতি তাহাজ্জুদ পড়ে, একটু দেখি কই খুঁজি বেড়ায়, খুঁজি পাওয়া গেল না। ভুয়া ভণ্ডামি সব ছিল, ভণ্ডামি আর নষ্টামি, জাতিকে ধোঁকা বানানোর চিন্তা ছিল, ঠিক না বে ঠিক? চলে গেলেন, আমি সেদিকে যাচ্ছি না, আমার কথা অন্য জায়গায়। তা হচ্ছে দুপুরের পর, জোহরের পর থেকে আসর মাগরিবের আগ পর্যন্ত এই 3 ঘন্টা মাত্র, এর ভিতরে বাংলাদেশের সমস্ত মূর্তি ভাস্কর্যগুলো ভেঙে চুরমার করা হলো। কারা ভাঙলো? জোরে কান। এই ছাত্র জনতা, আমরাই, ঠিক না বে ঠিক? বাপের মাথায় সব হিসু কইল, মূর্তি ভাষাই দিলে মাথার চোখ কান সব। কি কথা কান, ঠিক না বে ঠিক? ভালো করে বোঝেন ও বন্ধুরা, কোটি কোটি টাকা ব্যয় করে ভাস্কর্য বানিয়েছে, প্রায় 5,500। মাত্র 3-4 ঘন্টার ভিতরে সব জিরো করে দেওয়া হলো। তাহলে 5ই আগস্টের বিপ্লবের চেতনা কি? বিপ্লবের টার্গেট কি ছিল? লক্ষ্যমাত্রা কি? কারা করেছে কাজ? কি এ কাজ কারা করলো? কেন করলো? এত টাকা ক্ষতি করলো, ভাঙলো কেন? ঠিক না ভাই? ঠিক? তাও কয় ঠিক। টাকা ক্ষতি করেছি ওই শিরকের মূর্তিবাস মালাউনের বাচ্চা, ওইটা, ঠিক না ভাই? ঠিক। ওই বেচারা এত কোটি কোটি টাকা নষ্ট করে বানিয়েছিল কেন? আপনার আমার টাকা নষ্ট করেছিল, মুহূর্তের ভিতরে ভেঙে চুরমার করলো। যে জাতি, সে জাতি কি চায়? আমার প্রশ্ন এখানে, কি চায়? এই জাতি বিপ্লব করেই ভেঙে ফেললো। কি চাই আমরা? আমরা কি চেয়েছি? তার মানে হলো কি? 92 ভাগ মুসলমানের জমিন। এই 2-1 ভাই উঠেন না, রাগ করছেন নাকি? এটা বুঝে যান, আপনার আমাকে মোশেক বানিয়েছে, মূর্তি পূজক বানিয়েছে ওই হাসিনা ডায়না দেবী। ডায়না দেবী আপনার আমাকে মোশেক বানিয়েছে, বাবের স্মৃতিস্তম্ভ বানায়া। আমার কথাগুলো বুঝতে হবে। নবী বলেছেন বুইস্তুরি কাসির আসনাম। আমার নবী বলেছেন আমি মূর্তি ভাস্কর্য ভাঙতে দুনিয়া এসেছি, চুরমার করতে দুনিয়া এসেছি। মক্কা বিজয় করে সব ভেঙে চুরমার করে কথা বলে গেলেন। আর মূর্তি ভেঙেছিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা ইব্রাহিমকে বাদ দিয়া এরা জাতির পিতা বানিয়ে আরেকজনকে বানিয়ে মূর্তি বানিয়েছে। তার মানে নমরুদের দল ওরা, ঠিক না ঠিক? ওরা নমরুদের দল, আর ইব্রাহিমের দল তারা। ওই নমরুদের বানানো তৈরি মূর্তি ভাস্কর্য ভেঙে খান খান করেছে। ইরাই নবী ইব্রাহিমের দল, নবী মুহাম্মাদের দল, ঠিক না ঠিক? তাহলে আমরা
এই ভেঙ্গে চুরিয়ে জাতিকে বুঝিয়ে দিলাম 92 মুসলমানের জমিন, 4 লক্ষ মসজিদের জমিন, হাজার হাজার ওলিয়া উলিয়ার জমিন। এই জমিনে আজানের ধ্বনিতে সূর্য উদয় হয়, আজানের ধ্বনিতে সূর্য অস্ত যায়। এই জমিনের উপরে মূর্তি ভেঙে খান খান করে বুঝিয়ে দিলাম এটা মূর্তি বানানোর দেশ নয়, মূর্তিবাদের দেশ নয়, এটা মিনারের দেশ, মসজিদের দেশ। এখানে আজান হবে, নামাজ হবে, ভাস্কর্য মূর্তি হবে না, বানাতে দেওয়া হবে না, হবে না। 5ই আগস্টের এই ঘটনা কি সত্য না মিথ্যা? আর এই কাজটা আমাদের ইমানের দাবি পূরণ হয়েছে, ঠিক না ঠিক? ইন্না শিরকা লাযুলমুন আযীম, মূর্তি ভাস্কর্য বানাইলে শিরিক হয়, আল্লাহর প্রতি বড় জুলুম। সেই ব্যক্তি মুশরিক হয়ে যায়, ওর ইমান বাতিল হয়ে যায়। লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুকা, যারা শিরিক করে তাদের সব নেক আমল বরবাদ হয়ে যায়, আল্লাহ বাতিল করে দেন। সূরা জুমার 65 নম্বর আয়াত। তাহলে এই জাতিকে, আপনার আমার ইমানকে বাঁচিয়েছে এই বীর জনতা, ঠিক নেবে ঠিক? মূর্তি ভেঙে বাঁচিয়েছে। এখন আমাদের করণীয় কি? এখন বক্তব্য হলো, এই জাতির যারা কর্ণধার এখন আছো, তোমাদেরকে বুঝতে হবে 3-4 ঘন্টার ভিতরে হাজার হাজার মূর্তি ভাস্কর্য ভেঙে খান খান করা হয়েছে। এই জাতি আর এই মূর্তি পূজা, দেবী পূজা দেখতে চায় না, শিরিক দেখতে চায় না, ঠিক নেবে ঠিক? তোমরা এখন 21 ফেব্রুয়ারি যে ওই স্তম্ভের সামনে যে, ওই স্মৃতি স্তম্ভের সামনে যে ফুল দিয়ে দাঁড়িয়ে থাকবে 1 মিনিট, এটাও শিরিক। এই শিরিকও করতে পারবে না। তোমরা জাতির স্মৃতিসৌধের সামনে যে ফুল দিয়ে দাঁড়িয়ে থাকবে 1 মিনিট নীরব হয়ে মাথা নিচু করে, এটাও শিরিক, ঠিক না বেঠিক? সেনাবাহিনীর হেডকোয়ার্টারে শিখা অনির্বাণ আগুন জ্বালিয়ে রেখেছ 24 ঘন্টা, ওই আগুনের সামনে যে দাঁড়ানো শিরিক, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক কিনা? জাতীয় সংসদে এমপি ঢুকবেন, স্পিকারকে মাথা কুন্নিশ করবেন, এটা জ্বলন্ত শিরিক। ও বন্ধুরা, ভাইরা আমার, আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা শিরিক থেকে বাঁচতে চাই। বাংলাদেশের জমিনে এই জাতীয় কোনো শিরিক আমরা আর করতে দেব না, ঠিক না বেঠিক? আল্লাহর সার্বভৌমত্ব জমিনের কার? এই জমিনের মালিক কে? আর যেরকম কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। আর তোমরা এখানে সংবিধানে বলছো ক্ষমতার মালিক জনগণ, কুল্লুহুম মালিকুল মুলক, এই নীতিমালার পরিপন্থী ক্ষমতার মালিক জনগণ, এটা বললে শিরিক হয়, ঠিক না বেঠিক? এই শিরিকের সংবিধান, এই শিরিকের মূলনীতি বাংলার জমিনে চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ওই শিরকি সংবিধান ফেলে দাও, কুফরের বীজ তুলে দাও, সেকুলারিজমের শিকড় উপড়ে ফেলে সাগরে ফেলে দিয়ান আল্লাহর ক্ষমতার অধীনে, আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক, এই মর্মে নতুন সংবিধান তৈরি হতে হবে, কোরআন হবে সেই সংবিধান। কারা কারা চায় 2 হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুক, আমিন। আমার ভাই বন্ধুরা, আমি যে কথা বলছিলাম, আমার আলোচনা স্পষ্ট। আগে ইমান বাঁচান, দেশ জাতিকে বাঁচান। উপরে যদি সংবিধান থাকে কুফুরি, আপনি নিচে তসবিহ তাহলিল করলে কোনো কাজে লাগবে না। কারণ আপনি ওই আইনের অধীনে ভূমি আইন চলে, ভূমি অফিস চলে, রেজিস্ট্রি অফিস চলে, থানা চলে, প্রশাসন চলে, ইউনিয়ন কাউন্সিল চলে, গ্রামের সরকার সালিস বিচার চলে, সব ওই সংবিধানের অধীন। অতএব আপনার ইমান থাকতে পারে না। এজন্য ইমান যদি রক্ষা না হয়, আমলের কোনো দাম নাই। আসুন প্রিয় বন্ধুরা, আমি বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চললেন আল্লাহর কাছে, বাবুল হেফাজা, প্রথম আসমানের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেন, ভিতরে চলে গেলেন। অনেক স্মৃতি, অনেক দৃশ্যমান নবীকে আল্লাহ পাক দেখালেন, আল্লাহ দেখালেন। যেগুলো দেখিয়েছেন প্রিয় বন্ধুরা, সেগুলোর ব্যাপারে আপনাদেরকে একটু ইনস্ট্রাকশন দিয়ে যায়। যেহেতু এই রজনীটা গেল মেরাজের রাত, তাই এই কথাগুলো তুলে ধরছি, মনোযোগ দিয়ে শুনুন। নবীজি ঢুকলেন প্রথম আসমান, ঢুকে ভিতরে প্রথমে দেখলেন একজন মুরব্বী মানুষ বসা। পৃথিবীতে যত মানুষ মারা যায় তার আত্মা তার সামনে হাজির হয়। মুমিনের আত্মা গেলে ডান পাশে রাখা হয়, তিনি আনন্দ করেন। কাফের আত্মা গেলে বাম পাশে রাখা হয়, তিনি কেঁদে কেঁদে মরেন। এভাবে জিজ্ঞেস করে নবী, ইনি কে? জিবরিল আমিন বলে, ইনি আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। একটু সামনে গেলেন, এবার দেখলেন একটা দৃশ্য দেখলেন।
এক শ্রেণী মানুষ হাতের নখগুলা উট পাখির মতো লম্বা লম্বা নখ। আমার দেশের কিছু মানুষ এরকম লম্বা লম্বা নখ রাখে না? আরে এগুলো হলো ডাকাত। বন্ধুরা আমার, লম্বা লম্বা নখ আলা মানুষ, ঠোঁটগুলো লম্বা ঝুলে পড়েছে, সামনে কিছু পাথরের টুকরা আগুনে গরম করা আছে। পাথরের টুকরা, পাথর আগুনে জাল দেওয়া হচ্ছে, পাথর আগুনে লাল হয়ে গেছে, পাথরের টুক পুরি পুরি লাল টুকটুকি হয়ে গেছে। পাথর আগুনে জ্বালানো হচ্ছে, পাথরের টুকরা আগুনে লাল টুকটুকি হয়ে গেছে, গনগনে আগুনে পুরি লাল হয়ে গেছে। এই নখালা লম্বা ঠোঁটওয়ালা মানুষগুলা ওই গনগনি পুরা লাল পাথরের টুকরাগুলা নখ দিয়ে তুলে ধরে ধরে মুখের মধ্যে পুঁততেছে। আর এত গরম, আগুনের মতো গরম, ওটা যখন ভিতরে যায় পুড়তে পুড়তে চিৎকার করে, আবার ধরে মুখের মধ্যে পড়ে আবার চিৎকার করে। হযরতি জিবরিল আমিনকে আমার নবী প্রশ্ন করেন, জিবরিল গো ভাই গো, এ কোন শ্রেণীর মানুষ? এরকম মানুষ তো পৃথিবীতে কখনো দেখি নেই। এরকম গনগনে আগুনে পুড়ি লাল টুকটুকি পাথরে কেন গালের ভিতরে পড়ে, মুখের ভিতরে পড়ে কেন? বলছে ওর আর স্বাধীনতা নাই, ওর বাধা দেওয়ার ক্ষমতা নাই, ওর হাত কাজ করতেছে। তাহলে এরা কারা? বললেন বন্ধুরি, এরা দুনিয়ার সেই সকল মানুষ যারা এতিমের মাল সম্পদ আত্মসাৎ করত। এতিমের মাল, এতিম কারা? এতিম আছে না নাই গ্রাম এলাকায়? কত চাচা, কত হাজি সাহেব এতিম ভাইপোর জমি জমা গোপনে গোপনে রেকর্ড করে নিয়েছে, আছে না নাই? কত আছে চারিপাশে, এতিমের সম্পদ গোপনে লিখে নেয়, মাথায় হাত বলে দখল করে নেয়, আছে না? আবার আছে কত নেতা এতিমখানার মাল আসে, ত্রাণের মাল আসে, লুটিপুটি খায়, আছে না? কম্বল চোর আছে না নাই? ত্রাণ চোর আছে না নাই? তেল চোর আছে না নাই? করোনার সময় তেল আসলো, আহারে কত তেল খাটের নিচে চেয়ারম্যান সাহেবের বাড়ি। এই যে লুটিপুটি খায়, চোর চুট্টা এতিমের মাল, ত্রাণের মাল চুরি করে খায়, লুটিপুটে খায়। আমার আল্লাহ পাক বলতে, শোনো, ওরা এতিমের মাল খায়। কোরআন আশ্চর্য ব্যাপার, আল্লাহ নবী অবাক হলেন, ও জিবরাইল, এ কি দেখছি? আশ্চর্য ব্যাপার, এরা কারা? কোন শ্রেণীর মানুষেরা? হযরত জিবরিল বলে, নবী, এরা দুনিয়ার সেই সমস্ত পুরুষ লোক যাদের বৈধ স্ত্রী ছিল, কিন্তু পর নারীর সঙ্গে তারা আকাম করতো, জেনা ব্যভিচারে লিপ্ত হতো। নিজের বিবি আসিফ, বৈধ বিবি আসিফ, পর নারীতে আসক্ত হয়ে আকাম করে বেড়ায়। এরা পচাগস্ত খাইছি, ভালো জিনিস চেনে নাই, বৈধ জিনিস চেনে নাই। ও ভাইরা, এরকম মানুষ সমাজে আছে না নাই? আমার দেশে জেনা ব্যভিচারে ছড়াছড়ি আছে না নাই? ও বন্ধুরি, ঢাকার বড় বড় ক্লাব, 5 স্টার ক্লাব, বিভিন্ন সেলিব্রিটি ক্লাব, গুলশানের ক্লাব, নানান জায়গায় যেয়ে দেখেন অবৈধ নারীদের নিয়ে সব বড় বড় অফিসার নেতা গোতারা রাতকে রাত কাটায়। ধরাও পড়ে মাঝে মাঝে, ওদের বিচার আচার হয় না। কিন্তু হুজুর বৈধ স্ত্রী নিয়ে বেড়াতে যায়, তখন কয় হুজুর কাবিন নামা কই। ঢাকা সিটিতে ওগুলো ঢের পাইল। বসুন্ধরার এমডি ধরা খায়, ধরায় 12টায় ল্যাংটা মহিলা চিৎকার করে করে পুলিশ ডাকলো, তারপরেও তার কিছু হইল না। আর শাইখুল হাদিস মামুনুল হকের বৈধ স্ত্রী হওয়ার পরেও বিভিন্ন মিথ্যা নাটক সাজাইয়া সাজাইয়া মেরে মেরে হাড়গুলো ভেঙেছে। ঠিক না বে ঠিক? এই জমি আমার ভাইরা, জিনা ব্যভিচার যে রিহান হামারা ও মাসকান ও কাসফান হাদিস আসছে। যখন এরকম হয়, আল্লাহর খোঁজও বসে। দেখেন এসেছে না আমেরিকা, কি এসেছে দাবানল, লস অ্যাঞ্জেলসে, ক্যালিফোর্নিয়ায় দাবানল। কেন লস অ্যাঞ্জেলসে, কেন ক্যালিফোর্নিয়ায়? কেন? ইতিহাস কি? ক্যালিফোর্নিয়া সবচেয়ে নোংরা, অসভ্য, বর্বর জায়গা। ওই ক্যালিফোর্নিয়া প্রথম
এই পৃথিবীর প্রথম সমকামী আইন সংসদে পাশ হয়। সমকামী আইন, পুরুষ পুরুষ বিয়ে করবে, মহিলা মহিলা বিয়ে করবে। আচ্ছা এই বিয়ের কাম কোনদিন মানুষ করতে পারে ভাই? কোন মানুষে করে? আরে ভাই জন্তু জানোয়ারে করে না, শুকুরে করে না, কুকুরে করে না, বিড়ালে করে না, বান্দরে করে না, সুসোয় করে না, তেলা পোকায় করে না, ঠিক না ভাই? সেই কাম যদি মানুষ করে, মানুষ না কুলাঙ্গার, জন্তু জানোয়ারের চেয়ে খারাপ, ঠিক না ভাই? ঠিক ভাই। আবার লস অ্যাঞ্জেলসে সংসদে আইন করেছে, এটা বৈধতা দিয়েছে। ভেবে দেখে, বাংলাদেশে আইন হয়নি এখনো, বইতে পড়াইছে গত সরকার, ওই বুবুজানের সরকার, ডাইনি বুড়ির লোকজন এগুলো কইসকে আর কি, ট্রান্সজেন্ডার সমকামী বই নিয়ে আসছিল, ঠিক না ভাই? ঠিক, এগুলো নিয়ে আসছে। বন্ধুরা দেখেন লস অ্যাঞ্জেলস কেন আজকের এই দাবানল। আল্লামা সাইদি সাহেব 30 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে লস অ্যাঞ্জেলস আল্লাহর গজবে পড়বে। কেন? সমকামী আইন পাশ করেছে শুধু না, ওখানে জেনা ব্যভিচার এত মারাত্মক খারাপ পর্যায়ে, ওখানে মা সন্তান কোনো পার্থক্য নেই, মা ছেলে বাবা মেয়ে কোনো ফারাক নেই। পশু জীব জানোয়ার যেরকম ওদের মা হিসাব আছে, ওদের বাচ্চার হিসাব আছে নাই, অনুরূপভাবে ওখানে ওখানে পুরুষ মহিলা কে মা কে সন্তান কে মেয়ে কে বাপ হিসাব নিয়ে যে যার পারে তার ব্যবহার করে। এত বাজে, এত নোংরা, অসভ্য জানোয়ার। পুরো ফিল্ম তৈরি হয় সেখানে প্রথম। এই অসভ্যতা বর্বরতার জন্যই আল্লাহর গজব অনিবার্য হয়ে যায়। ওই দেশে দামানের আগুন এসেছে, আগুন আগুন জ্বালিয়ে পুড়িয়ে যাচ্ছে, বাতাসের মতো আগুন উঠতেছে, কেউ থামাতে পারে না। আমেরিকার এত শক্তি অস্ত্র দিয়ে দাবানল থামাতে পারে না। পেরেছে? জোরে বলেন, আরো জোরে। পেরেছে? এর ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, মূল পাওয়ার আল্লাহর, মূল শক্তি আল্লাহর। এই শক্তি তুমি অর্জন করতে পারবে না, ঠিক কিনা? এখন বন্ধুরা আমার, আমার দেশের এই পরিবেশটা দেখে আমারও খারাপ লাগে, কঠিন। দেখেন আল্লাহ পাক নবী আরেকটু সামনে গেলেন, আরেক দল মহিলা যাদেরকে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। নবী দেখছেন মেরাজের রাতে মহিলা গাছে ঝোলানো, তাও কি করে? মহিলাদের বুকে স্থলে দুই স্থানে 2টা রশি বেঁধে গাছে ঝোলানো হয়েছে। আল্লাহ নবী হতভম্ব হয়ে গেলেন, জিবরিল এ কি বিভৎস চরিত্র, কি বিভৎস চিত্র, কি দেখছি এটা, এই কঠিন আযাব কেন? নবীরে পৃথিবীতে দেখো কিছু নারী তাদের ওই স্তনগুলো নিয়ে আর এক পুরুষের সঙ্গে ঘুরে বেড়ায় অবৈধভাবে, আছে না নাই? এরা সেই সকল নারী যাদের বৈধ স্বামীর থাকতেও পরপুরুষের সঙ্গে আকাম কুকাম করে বেরিয়েছে। বৈধ স্বামী থাকতেও পরপুরুষকে ডেকে তার বেডে শুয়ে আমোদ প্রমোদ করেছে। বৈধ স্বামী থাকতেও পরপুরুষের সঙ্গে তার দেহ তার বুকের স্তন মিলিয়ে দিয়েছে, আছে না নাই? আছে। ও মা বোনরা যারা শুনতেছেন সাবধান হয়ে যাও। স্বামী থাকার পর পপারের সঙ্গে হ্যালো, স্বামী বিদেশে হ্যালো, জীবন জ্বলে গেল, তুমি এসো, আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? এই যে 31 নাইটে কি দেখলাম, রাতের বেলা রাজশাহী ঢাকা দেখছেন, রাতের বেলা নারী পুরুষ একাকার, বড় 1টা 2টা 3টা ঘুরি ঘুরি বেড়ে আকাম করে বেরিয়েছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে সামনে, কুত্তার মতো কুকুরের মতো ঘুরে বেড়াবে নারী পুরুষ। 31 নাইটে কক্সবাজারে লক্ষ লক্ষ নারী পুরুষ সি বিচ শহরে হোটেলে একাকার হয়েছিল। কেন? কোথায় ছিল আমার দেশের প্রশাসন? সরকার এগুলো দেখে না, পুলিশ এগুলো দেখে না, প্রশাসন নজরদারি দেয় না। সারা জিন্দেগি প্রশাসন শুধু হুজুর খুঁজে বেড়াইছে। টুপিওয়ালা দাঁড়িয়ে দেখলে কলিজে ঝুলেছে, আর আকাম কুকাম করা লোকগুলো দেখতে পাও না, কুত্তার মতো মেলে। কি বলেন? গত বছর 14ই ফেব্রুয়ারি 5 কোটি কন্ডম বিক্রি হয়েছে, 5 কোটি। লজ্জায় মাথা নত হয়ে যায়। এটা মুসলিম দেশ ভাবতে অবাক লাগে, এটা মুসলিম দেশ ভাবতে অবাক লাগে। মসজিদের শহর ঢাকা চিন্তা করতে আমার কলিজা ফেটে যায়।
সেই দেশে কি হচ্ছে আমার ভাইয়েরা বন্ধুরা, 4 বছরের বাচ্চা ফুল নিয়ে ভ্যালেন্টাইন ডেতে ফুল নিয়ে গেটে দাঁড়িয়ে ম্যাডাম কছে ম্যাডাম আই লাভ ইউ। 4 বছরের বাচ্চা স্কুলে। আবার 80 বছরের বুড়ো দেখলাম দাঁত নেই, সে ফুল কিনে উত্তর পাড়ায় যে বিধবা মহিলার বাড়ি যেয়ে বলছে আই লাভ ইউ আই লাভ ইউ। কাউয়ার মতো লোক, ঠিক নেবে ঠিক, কাউয়ার মতো বুড়োর সঙ্গে আকাম করে বেড়ায়। কাউয়া বুড়োর সঙ্গে নাকি ওই সমস্ত পরিমণি সহ বিভিন্ন নাকি মেয়েরা ওদের কাছে যেই ঘুম পড়াত, ওরা যেই ঘুম পড়ায় আকাম করে ঘুম পড়াতে যায় নেতাদেরকে, মন্ত্রীদেরকে, এমপিদেরকে, এই সকল নষ্ট ভ্রষ্ট নারীগুলো। কোথায় থাকে আমার প্রশাসন? মুসলমানের দেশ, কথা বলার কায়দা নেই। বলবে হুজুর এসব নিয়ে আপনার ভাবার দরকার কি? তসবিহ তাহলিল সুবহানাল্লাহ জপতে জপতে মসজিদে যান, বহুত ফায়দা হবে। কতক্ষণ? হে মুসলমান ইমামেরা, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটি, তোমার সমাজের দায়িত্ব তোমার। মসজিদ কমিটি দায় এড়াতে পারবে না। শুধু মাহফিল দেবে, চান্দা দেবে, মসজিদ বানাবে, ইমামের বেতন দেবে আর হিসাব করবে বসে বসে। এই কাম নয় কমিটি। মসজিদ কমিটি হতে হবে আমার নবীর মসজিদ নববীর কমিটির মতো। নবী মদিনার মসজিদ নববী তৈরি করে কমিটি করে দেখিয়ে গিয়েছেন কি হবে। ওই মসজিদের ইমাম হবে চিফ জাস্টিস, ওই মসজিদের কমিটি হবে সকল বিচারের বিচারক করবে তারা। মহল্লার মসজিদ কমিটির দায়িত্ব আছে, শুধু নির্মাণ করা নয়, মাসে মাসে ইমামের বেতন দেওয়া নয়, টাইলস লাগানো নয়, মূর্তি এসি লাগানো নয়, জায়নামাজ কেনা নয়, এই কাজগুলো কমিটির কাজ নয়। কমিটির কাজ হলো ইমামকে নিয়ে, মুসল্লিকে নিয়ে, যুবকদেরকে নিয়ে গোটা মহল্লা নিয়ন্ত্রণ করবে। ঠিক নেবে ঠিক? কোনো মদ করে কাজা করে গ্রামে বাস করতে পারবে না, কোনো বিড়িখোর তাড়িখোর রাস্তায় বিড়ি খাজি খেয়ে বেড়াতে পারবে না, কোনো যুবক ছেলে পেলে কোনো মেয়েদের পিটিং করতে পারবে না, সুদ ঘুষের কারবার চলবে না, কোনো অন্যায় জুলুম চলবে না। সব অন্যায় বন্ধ করার জন্য মসজিদ কমিটিকে দায়িত্ব পালন করতে হবে। আমার ভাইরা, আমার কতগুলো কষ্ট পাচ্ছেন নাকি? বাংলাদেশের জমিনে যদি 4 লক্ষ মসজিদ কমিটি দায়িত্ব পালন করতে পারে, আর আমার দেশের সরকার যদি সেটাকে অনার করতে পারে, প্রমোট করতে পারে, উপর থেকে প্রমোট করতে হবে, সরকার থেকে নির্দেশনা দিতে হবে, মসজিদ কমিটির দায়িত্ব পালনে সজাগ করতে হবে। গ্রাম গ্রাম পুলিশিং কমিটি বানাইছিল, পুলিশিং কমিটি কিছুই করতে পারে নাই। ওরা সাদাবাজি করেছে, দালালি করেছে, ঘুষের কারবার খেয়েছে। কথা বলেন, মসজিদ কমিটিকে দায়িত্ব, সমাজ নিয়ন্ত্রণ দায়িত্ব দাও, দেখবে সমাজ ভালো হয়ে যাবে। ঠিক নেবে ঠিক? আমার মায়েরা বোনেরা, আপনাদের সম্পর্কে যে কথা বলছিলাম, হাদিসের সাথে যে হাদিসটা পড়েছি, নবীজি বলেছেন শেষ জামানায় 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। 1 শ্রেণীর লোক যাদের কাছে গরুর লেজের ন্যায় লাঠি থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, মানুষকে শুধু লাঠিতে পিটাবে। পুলিশিং বাহিনী ছিল এই গোটা 16 বছর ধরে দেখলাম, ভালো লোককে পিটাইছে আর খারাপ লোকের দোস্তি করে মদ গাঁজা খেয়ে বেরিয়েছে। ঠিক নেবে ঠিক? আর আরেক শ্রেণীর লোক, নারীরা উলঙ্গ পোশাক পরবে। উলঙ্গ পোশাক, হাদিসে নবী বলছেন পোশাক পরবে কিন্তু উলঙ্গ। সেটা কিরকম দেখেন না? দেখেন হাফ প্যান্ট পরছে, হাফ শর্ট বেড়ে পড়ছে, পরে বেড়াইতেছে, এ কি পোশাক না শয়তানি? আবার কিছু পোশাক আছে জর্জেট, ফাঁকা নাকা নেট, তার নাম জর্জেট। এই জাতীয় পোশাক পরে বেড়াইতেছে, এগুলো পোশাক না, এটা উলঙ্গ বেহায়া নারী। তোমার শরীর পরপুরুষকে দেখাবে, ওই শরীর জান্নাতে যাবে না। এই হাদিসে বলা হয়েছে ওরা রুস হুন্না কাস্তিমাতিল বুকতিল মা এলাম, চুলগুলো বুকতে উঠেন না, খুঁজে না, ঝুটি বাঁধে। এই ঝুটি বাঁধা কুজলা এই নারী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। তোমার একটা চুল পরপুরুষ দেখবে তুমি জাহান্নামী। তোমার পায়ের পাতা পর থেকে, পায়ের গিরার থেকে মাথা পর্যন্ত তোমার ঢেকে বের হতে হবে। তুমি সংসারে বাড়ির ভিতরেও তোমাকে পর্দা করতে হবে। তোমার ছেলে, আপন ছেলে, পেটের ছেলে বালেগ হলে পরে সেই ছেলের সামনে খালি মাথায় যাইতে পারবে না।
আপন ছেলে তোমার ছেলের সামনে যেতে পারবে না। তোমার ছেলে বড় হলে তোমার ঘরে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। ইসলামের আইন, পারিবারিক আইন নেই। তোমার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, নানাতো ভাই কারোর সামনে তুমি যাইতে পারবে না। তোমার ভাসুর দেবর সামনে যাইতে পারবে না। ও মায়ে বোনেরা, কি করছেন জানি না, তোমার মুখমণ্ডল পর্যন্ত ভাসুর দেবর ওই সমস্ত ভাইদের সামনে দেখাতে পারবে না। রাগ করছেন আমার কথায়? মাইন্ড করছেন? তুই মেয়ে বড় হয়েছে, বাবার সামনে মাথা ঢেকে যেতে হবে। বাবার সামনে মাথা খালি রেখে যেতে পারবে না। তোমার মেয়ে ছোট্ট বয়স থেকে তোমার মেয়েকে হাফ প্যান্ট পরে রাস্তায় ছাড়তে পারবে না। ছোট তাই কি 6 মাস বয়সেও তুমি হাফ প্যান্ট পরাতে পারবে না। শরীয়তসম্মত পোশাক পরাতে হবে। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা যারা শুনছেন, আমি বিনয়ের সাথে বলছি কথাগুলো, এই কথাগুলো আজে বলা হয় না, সচরাচর বলা হয় না। ওই যে দেখছেন না, স্তনে রশিদ বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, এমনি নয়। তোমার শরীর পরপুরুষকে দেখালে তোমার ওই আযাব পেতে হবে, ওই শাস্তি পেতে হবে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? হে পুরুষেরা, তোমরা বিবিদের মর্যাদা দাও, বিবিদের পর্দায় রাখো। বিয়ের সময় বিয়ে করো, কিভাবে আনো? লোকের চেহারা দেখায় নিয়ে আসো, বাড়িতে সাজায় বসাই দাও, লোক এসে দেখবার হালখাতা করো। কথা কন? এই যুবক জাহান্নামী, তোমার স্ত্রীকে পরপুরুষ দেখতে পারবে না। পরপুরুষ কি তোমার আপন ভাইও দেখতে পারবে না। হারাম। আমার দেশে এগুলো উল্টাপাল্টা চলছে। কথা বলেন ঠিক না ঠিক? হে যুবক, তুমি কি করেছো? তোমার স্ত্রী, আমি ব্যক্তিগতভাবে যেগুলো মানা যায় সেগুলো তো মানতে হবে, ঠিক না ঠিক? আপনি ওই মেয়ে মানবেন না, কেন আনবেন? কেন নিয়ে আসবেন? আমরাও তো বিয়ে করেছি, রীতিমতো বোরকা আগে পাঠিয়ে দিয়েছি। দুনিয়ার ওই সমস্ত পোশাকাতে যে বোরকা পাঠিয়েছি আগে। কি মনে করেন? প্রিয় ভাই বন্ধুরা, হাজিরিন, আমি অনুরোধ করছি, পারিবারিকভাবে ইসলাম মানতে হবে, ব্যক্তিগতভাবে ইসলাম মানতে হবে, সামাজিকভাবে মানতে হবে, রাষ্ট্রীয়ভাবেও ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে ইসলাম না আসলে এই উলঙ্গ বেহায়াপনা বন্ধ হবে না, এটা ঠিক। কিন্তু আপনি ইমানদার, আপনার পরিবার আপনি কন্ট্রোল করেন। মা বোনরা, আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আসি, কত কথা বলি। পরিবার, সমাজ গোল্লায় যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ভাববার মানুষ নাই। নেতারা আছে যার যার মতো খাওয়ার ধান্দায়, লিডাররা আছে ক্ষমতার ধান্দায়, চেয়ারের প্রতিযোগিতায়। কে চেয়ারম্যান হব, কে এমপি হব, প্রতিযোগিতা, ঠিক না ঠিক? আর আপনি পিছনে ছুটে ছুটে জীবনটা বরবাদ করবেন, নাকি ইসলামের জন্য জীবনটা দিয়ে দেবেন? ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য। কুরবানিতে পড়েন না, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ তোমার জন্য দিয়ে দিলাম। মুখে বললেন, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। সে আল্লাহর কাছে সঁপে দিতে হবে। ও বন্ধুরা আমার, জীবনের ইতিহাসগুলো দেখেন। আল্লাহর নবী গেলেন, সব দৃশ্য দেখে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর আরশ আজিমে চলে গেলেন, আল্লাহর কাছে হাজির হলেন। জিবরাইল আমিন তাকে সিদরাতুল মুনতাহায় যাইয়া আর গেলেন না, রপরপ বাহনে তুইলা, সোনার তরিতে তুইলা পাঠাই দিলেন আল্লাহর কাছে। আর সে আজিমে যাওয়ার পরে আল্লাহকে সালাম দিলেন। আল্লাহ কয়, নবীরি তোমার জন্য সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী।
ও নবী তোমার জন্য শান্তি বর্ষিত হোক, আমার এখান থেকে দুনিয়ায় চলে যাবে, অল্প সময়ের ভিতরেই তোমার জীবন তোমার জিন্দেগি শান্তি প্রবাহিত হবে। আমি ঘোষণা দিয়ে দিলাম নবী, অকুল জাল হাক্ক ওয়া জাহাকাল বাতিল, সত্য বিজয় হবে, মিথ্যা দূরীভূত হবে। ইন্নাল বাতিল কানা যাহুকা, সমস্ত বাতিল একেবারে পরাস্ত হয়ে যাবে, আর বাতিল টিকবে না, আবু জাহল খতম হবে, দুনিয়ার সব শক্তির পতন হবে। নবী আমার মেয়েরাদের ঘোষণা, নবী চলে যাও। 14তম মূলনীতি দিয়ে নবীকে পাঠিয়ে দিলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনের ঘোষণা হলো সূরা বনী ইসরাঈলে, আল্লাহ পাক বলেন নবী, যেই রাষ্ট্র হবে আমার কোরআনের রাষ্ট্র হবে। এই রাষ্ট্রের মূলনীতি হবে 14তম মূলনীতির 1 নম্বর হলো আল্লাহ ওই জমিনে আর কারো আইনের শাসন চলবে না, আর কোনো শাসনতন্ত্র চলবে না, আর কোনো আইনের গোলামি হবে না, মানুষের গোলামি হবে না, কারো আইন চলবে না, বাপদাদার আইন চলবে না, কিছুই চলবে না, শুধু আমার আইন পরিপূর্ণ কোরআন দিলাম, এই আইন দিয়ে গোটা দেশ ও জাতি চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? এইটাই নবী নিয়ে এলেন বিজয়ের ঘোষণা। আসলেই তিনি মক্কা থেকে মদিনায় যেতে হলো, বদরের ময়দানে চলে গেলেন, বিজয়ে সূচিত হলো। সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? ও বন্ধুরা, এই কোরআন ছাড়া আল্লাহ নবীর রাজনীতি চলতো নাকি? নবী রাজনীতি করলেন কি দিয়ে? আবু জেহেল সে লড়াই করলেন কোরআনের ঘোষণায়, মক্কা ছাড়লেন কোরআনের রাজ কায়েমের জন্য। 10 বছর রাষ্ট্র চালালেন কোরআন দিয়া, আবু বকর রাষ্ট্র চালালো কোরআন দিয়া, ওমর চালাইলো কোরআন দিয়া, উসমান চালাইলো কোরআন দিয়া, আলী চালাইলো কোরআন দিয়া। কোরআন ছাড়া রাষ্ট্র চালায় নাই। আর আমার দেশের মুসলমান কিছু নেতা বলে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই। কি বলে না? আসলে তো জানে না মনে হয়, আলিফ বা তাসা পেটে আছে কিনা আমি জানি না। মুসলমান সন্তান কোরআন সম্পর্কে এরকম মন্তব্য করতে পারে না। একমাত্র সেকুলারিস্ট, কমিউনিস্ট, ডেমোক্রেটিস্ট, ন্যাশনালিস্ট, সোশ্যালিস্ট ছাড়া, নাস্তিকের সন্তান ছাড়া, কমিউনিস্টের সন্তান ছাড়া, সেকুলারদের সন্তান ছাড়া এরকম বক্তব্য কেউ দিতে পারে না। ঠিক কিনা খন? জোরে বলেন ঠিক কিনা? যে বলে রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক নেই, আমি স্পষ্ট করে বলে যাই, তার সঙ্গে আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক নাই, তার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, তার সঙ্গে নবীর কোনো সম্পর্ক নাই, তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই 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 নাই। ঠিক না বে ঠিক? কারণ কি? আমার আল্লাহর ঘোষণা ও বন্ধুরি, কোরআন আল্লাহর সংবিধান দিয়া গোটা জাতির সংবিধান হলো কোরআন। ঠিক না বে ঠিক? কথা বলেন, কে বলেছেন? আরো জোরে কে? আচ্ছা আমি বুঝি না। লেনিন, কালমার্ক্স, হেগেল, মাও সেতুং, ওরা হলো নাস্তিক, ওরা ছিল কমিউনিস্ট, পিসাব ফ্রি পান নিত না, সারা গায়ে পিসাবের গন্ধ, গাজার গন্ধ। ওরা আইন তৈরি করেছে, ওরা ইজম তৈরি করেছে, আপনি সেটা গ্রহণ করেন। ব্রিটিশরা যারা আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশ ল দিয়ে শাসন করে, সেই ল দিয়ে আপনি দেশ চালাইতে চান, সেই আইন দিয়ে দল চালান, রাজনীতি করেন, অথচ আল্লাহর আইনের কথা বললে আপনার ভুরু কুঁচকে যায়, আপনার মনটা খারাপ হয়ে যায়। কারণটা কি? তাহলে আপনি কিসের মুসলমান রে ভাই? ও মুসলমান, আল্লাহর কোরআনের বাইরে রাজনীতি করার অধিকার তোমার নাই। আমরা এই কথা বললাম, এক নেতা কয় ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ, কথা বলেন, ধর্ম ব্যবসায়ী যদি আমরাই হই, সেই হুজুরদের কাছেই তোমাদের যাওয়া লাগে কেন? সেই হুজুরদের কাছে আবার দৌড়াও কেন? ও বন্ধু বন্ধুরে, ভুলে গেলে 16 বছর ইতিহাস ভুলে গেলে উল্টা পাল্টা কথা বলো না, ইমান নষ্ট করো না। ঠিক না বে ঠিক? পরিষ্কার ইমান ঠিক করো, ইমান ঠিক করো, নইলে কিন্তু জমিন ক্ষমা করবে না, ক্ষমা করবে না। আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ কয়, আমি কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে বিচার হবে, সরকার চলবে, রাষ্ট্র চলবে কোরআন দিয়া। কথা কার? জোরে কন্যা কার? আমি আমেরিকার আইন নেব না, কোরআন আইন দিয়ে রাষ্ট্র চালাবো।
সেই রাষ্ট্র ভালো চলবে না আমেরিকার আইনে ভালো চলবে? 54 বছর দেশ চালাইছেন আমেরিকার আইন দিয়া, দিল্লির আইন দিয়া, ব্রিটিশ ল দিয়ে দেশ চালিয়েছেন। দেশের মানুষ শান্তি পায় নাই। চুরি হয়েছে, লুটপাট হয়েছে, খুন হয়েছে, জেনা হয়েছে, ইফটিজিং হয়েছে, মানুষের চরিত্র ধ্বংস হয়েছে, ঠিক না বেঠিক? জাতি মুক্তি পায় নাই, কোরআন ছাড়া মুক্তি পায় না। একটু দেখুন তাকায়া, ওই ইরান দেখুন, ওই আফগান সেদিন 2 বছর মাত্র স্বাধীন হলো আমেরিকার হাত থেকে। সেই আফগানের তাকায় দেখুন, বোরকা পরে মেয়েরা অফিস চালায়, বোরকা পরে মেয়েরা পাইলট হয়, হিজাব পরে মহিলারা সেনা চাকরি করে, হিজাব পরে মহিলা সব করে। পুরুষরা ওই যে পাঞ্জাবি পায়জামা, জুব্বা, পাগড়ি পরে, স্যান্ডেল পায়ে দেয়া মন্ত্রী হয়ে মন্ত্রণালয় যায়। কথা বলেন, জুব্বালা হুজুররা ওই আফগানকে এত উন্নত 2 বছরের ভিতরে এত উন্নত করেছি, আমেরিকান ডলারের চেয়ে তাদের টাকার দাম বেশি। একবার তাকায় দেখো, সেখানে সুদ ঘুষ দুর্নীতি জিরো, বন্ধ। সেখানে খুন বন্ধ, খুনের বিচার কেসাস দিয়ে হচ্ছে, খুনের বিচার হচ্ছে কিসাস দিয়ে, ঠিক নেবে ঠিক? তাকায় দেখো, প্রকাশ্যে দিবালোকে খুনিকে কিভাবে কিসাস করেছে। একবার পুরা স্টেডিয়ামের মাঝখানে খুনিকে দাঁড় করায়া, যাকে খুন করেছে তার সন্তানদের বলা হলো কিসাস, এই নেও পিস্তল, এই নেও বন্দুক, তার বুকে গুলি চালাও। ওই লোক তোমার বাবার বুকে গুলি চালিয়েছে, তুমি খুনির বুকে গুলি চালায় ওকে হত্যা করো। এটার নাম কিসাস। বাংলাদেশের জমিনে যদি ওই কিসাস জারি হয়ে যায়, আর কোনোদিন কোনো মায়ের কোল খালি হবে না। বাংলাদেশের জমিনে যদি জিনা ধর্ষণে বিচার হয়, বুক পুজিত মাটিতে পুঁতি পাথর মেরে মেরে হত্যা করা হবে। রেডিও টেলিভিশনে দেখানো হলো, গোটা আফগান ঠান্ডা, কোনো পুরুষ নারীর দিকে চোখ তুলে তাকায় না। আমার দেশের বুকে যদি একজন জেনাকার লম্পটকে এরকম শাস্তি দেওয়া হয়, একজনকে শাস্তি দেওয়া হবে, গোটা বাংলার কোটি কোটি নারী আর তাদের দিকে কেউ চোখ তুলে পুরুষ তাকাবে না, ঠিক না বেঠিক? চুরির বিচার দুর্নীতি, আর দুর্নীতি পুকুর চুরি হয়। যারা চুরি করেছে দরবেশ চাচা, একটা চাচার হাত কেটে দাও, আর সারিকত ফাক্ত আইডিয়া হমা, চুরি করলে হাত কাটো। ওই একটা চাচার আজকে হাত কেটে দেওয়া হোক। কিন্তু সরকার যদি একটা চাচার হাত কেটে দিয়ে বলে দেয়, বাংলার জনগণ কোরআন দিয়ে চুরির বিচার হবে, দুর্নীতির বিচার হবে, বাংলাদেশ কোনো অফিসে আর ঘুষ চলবে না। চলবে? কোন অফিসার ঘুষ খাবে, 1 টাকার ঘুষ হবে না, পুরো দুর্নীতি বন্ধ হয়ে যাবে। সোনার বাংলাদেশ গড়তে 1 বছর লাগবে না। তোমরা তো 54 বছর দেশ চালাইছো। আমি বলি, আলেমদের হাতে 1 বছরে দাও, আলেমদের হাতে 1 বছরে দাও, বেশি না। একটা টান কষ্ট করে দাও না, একবার পরীক্ষা করে দেখো, আলেমদের 1 বছর কোরআন দিয়ে দেশ চালাবে, দেখে নাও। বাংলাদেশ সোনার দেশ গড়তে 1 বছর লাগবে না। আফগান লাগছে 2 বছর, বাংলাদেশ লাগবে মাত্র 1 বছর। জোরে কেন সুবহানাল্লাহ, আর জোরে কেন সুবহানাল্লাহ। এই কোরআন আছে না নাই আমাদের সামনে? আল্লাহ বলেন, বান্দারে শুনে নাও, কোরআন তোমার শান্তি দেবে, আর কোরআন ছেড়ে দেবে তুমি কাফের হয়ে যাবে। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি কোরআন দিয়ে বিচার যারা করে না, তারা হলো কাফের। এই ফতোয়া কার? জোরে কন্যা কার? আরো জোরে বলেন কার? কোরআন দিয়ে বিচার করবে না, রাষ্ট্র চালাবে না, ওরা কাফের। যতই নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান হোক, যতই মসজিদে যাক, যতই মসজিদ বানাক, হজ করুক, যাকাত দিক, ওই লোকটা যদি কোরআন দিয়ে সরকার না চালায়, কোরআন দিয়ে বিচার না করে, আল্লাহ পরিষ্কার বলেন সে হলো কাফের। ফতোয়াটা কার? জোরে কন্যা। মানতে অসুবিধা? মানবেন না, যাবেন জায়গা মতো চুরিতে, মরিয়ে দেখেন না, কবরে ঢুকে দেখেন আদা বাটা কেমনে হতে হয়। কবরের প্রশ্ন হবে, মা দিনুকা, তোমার শাসনতন্ত্র কি ছিল? তোমার শাসনতন্ত্র কি ছিল? তখন বললো, আমার বাবার তন্ত্র ছিল, আমি মুজিববাদের লোক, আমি অমুকের সৈনিক, তমুকের সৈনিক। বলে দেখো আদা বাটা কেমনে করে। কথা বলেন ঠিক না ঠিক? শাসনতন্ত্র মানতে হবে একমাত্র কোরআন, কেবলমাত্র কোরআন। আপনি যেই দল করেন, দলীয় নেতাদেরকে পরিষ্কার করে বলে দেন, স্পষ্ট করে বলে দেন, কোরআনের বাইরে চলার চেষ্টা করেন না, ঠিক না ঠিক?
জোরে বলেন। কোরআনকে শাসনতন্ত্র মানেন, কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। আমরা পরিষ্কার করে বলতেছি এই কথাটি, আগামীর বাংলার জমিনে সব আলেম আমরা একমত। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, শাইখুল হাদিস হারুন ইজহার সাহেব, হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবু নগরী, হেফাজতের আলেম ওলামারা, খেলাফতের আলেম ওলামারা, ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লামা তারিক মনোহর, মুফতি আমির হামজা থেকে শুরু করি যত আলেম ওলামা আছে এক জায়গায় দাঁড়িয়ে যাব, চরমোনার শেখ সহ আলেম ওলামার সামনে দাঁড়িয়ে যাব। আগামীর বাংলার পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। ও ভাই বন্ধুরা, আমার দেশের মুসলমানদের পার্লামেন্ট শুরুতে কোরআন তেলাওয়াত হয়, তারপরে সিচিং ফাঁক, ঠিক না বেটি? আচ্ছা বলেন, মুসলমানরা ওখানে পড়ে আল্লাহ বলছে সূরা শুরা, মানে একটা পার্লামেন্ট নামে সূরা আছে, ওই সূরা বলছে ও আমরুম শুরা বাইনাহুম, তোমরা আইন তৈরির কাজ হবে আমার এই কোরআন দিয়া আলোচনা করো, এই আইনটা ওখানে পাশ করো। 300 জন মুসলমান কোরআন শরীফ সামনে রেখে আইন পাশ করবে, এখানে ক্ষতিকার কোনো ক্ষতি আছে? জোরে কল না কেন? উপকার কি জনগণের, ঠিক না বেটি? যে আইন পাশ করবে সে হবে আল্লাহর বান্দা, জান্নাতি। আর এই আইন পাশ হলে এই দেশের মানুষ শান্তি পাবে, সুখ পাবে, এরাও হবে জান্নাতি। ও বন্ধুরা, আপত্তি কেন তোমাদের? এখন আগামী দিন আমরা এটাই চাই, হাজার হাজার রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়কে ধরে রাখতে চাই, ঠিক না ঠিক? মুক্তি ভেঙে খান খান করা হয়েছে, আল্লাহর কালেমা দিয়ে প্রধান উপদেষ্টা চেয়ারের পিছনে আল্লাহর কালেমা লেখা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ খচিত কালেমা, কোনো ছবি নাই, ধন্যবাদ, ছবি নাই, কালেমা। ওই কালেমা শুধু অফিসে দেখতে চাই না, ওই কালেমা সংসদে দেখতে চাই, ওই কালেমা দিয়ে সংসদ পরিচালনা দেখতে চাই। কারা কারা চাই? দু হাত তুলে দেখায় আমার ভাই বন্ধুরা। আল্লাহ পাক আমাদের কবুল কবুল আমিন।